ইন্ডাস্ট্রিতে একটা খুব চাকচিক্য মেনটেন করে চলতে হয় প্রত্যেককে। ইন্ডাস্ট্রিতে দেখে যে তুমি নিজের গাড়ি নিয়ে আসছো না, তুমি অটো করে আসছো, সেটা যেমন মেনটেন করে। এখানে ফ্ল্যাট রেন্ট থেকে শুরু করে কনভিনিয়েন্ট এবং তাছাড়াও যাবতীয় সংসার খরচ যেটা হয় সেটা আমি বিয়ার করি। তো আগামী 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাইছো? প্রিয়াঙ্কা চোপড়া, বলিউড চলে যাব। তা আমরা মেগা সিরিয়াল করে যে পয়সাটা কামাই, সেই পয়সা কামিয়ে নিজে সারভাইভ করে ইনভেস্ট করব, অত কামাই না। মানে আমি তো এখনো অত কামাই না, তো সেটা সম্বন্ধে আমার কোনো দায়িত্ব, মানে আমার কোনো চিন্তাধারাই নেই। কারণ ইন্ডাস্ট্রিতে একটা খুব চাকচিক্য মেনটেন করে চলতে হয় প্রত্যেককে। ইন্ডাস্ট্রিতে দেখে যে তুমি নিজের গাড়ি নিয়ে আসছো না, তুমি অটো করে আসছো, সেটা যেমন মেনটেন করতে হয়। তুমি রোজ একই জামা কাপড় পরে আসছো কিনা সেটাও তেমন মেনটেন করতে হয়, এবং তুমি কোন ব্র্যান্ডেড পারফিউম ইউজ করছো সেটাও মেনটেন করতে হয়। তো এত কিছু মেনটেন করে তারপরে ইনভেস্ট করবে, এটা কখনো মাথায় আসেনি। তবে হ্যাঁ, ট্রেডিংটা আমার বাড়ি থেকে আমাকে শেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি খুব একটা ইন্টারেস্ট পাইনি বলে আমি শিখে উঠতে পারিনি কোথাও গিয়ে। ইন জেনারেল কি হয় তোমার ইনভেস্টমেন্ট? তো মানুষের জীবনে, আমাদের জীবনে এত আনসার্টেনিটি থাকে। আমি সত্যি কথা বলতে এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আর দেখো কলকাতায় থাকার কারণটা হচ্ছে আমি তো এখানে ফ্ল্যাট রেন্ট থেকে শুরু করে কনভিনিয়েন্ট এবং তাছাড়াও যাবতীয় সংসার খরচ যেটা হয় সেটা আমি বিয়ার করি, কারণ এখানে থাকার কারণটা হচ্ছে আমি, তো এই রেসপন্সিবিলিটিটা আমার। তো আমি যখন 6,000 টাকা মাসে পেতাম সেটাও আমার সংসারের জন্য গেছে। আমি যখন 60,000 টাকা পেয়েছি সেটাও আমার মানে আমার সংসার খরচের জন্যই আমার গেছে। মানে সংসার খরচ নট অনলি সংসার খরচ, 60,000 টাকা কখনো সংসার খরচ হয় না একটা মধ্যবিত্ত বাড়িতে, বাট হ্যাঁ মানে সব মিলিয়ে মিশিয়ে এইভাবে গেছে, ওই অ্যাসপেক্টই খরচ হয়েছে, ওই অ্যাসপেক্টটা খরচ হয়েছে। তো সেইভাবে ইনভেস্ট করেছি অ্যাজ সাচ এরকম হয়নি। আমি মানে একটা মানে এত বছর পরে একটা ফ্ল্যাট বুক করেছি গত বছরে, তো ওইটুকুই। আর গাড়িটা নিতে পেরেছি, আর কিছু এখনো অবধি করতে পারিনি। মানে এখনো কিছু, এখন মনে হয় যেন আরো সেভিংস করতে, মনে হয় যেন কোথা থেকে সেভিংস করব না নিজে যাতায়াত খরচ করব, না সংসারে যাবে, না আমার রুম রেন্ট যাবে, না জামা কাপড় কিনবো, তো মানে দেখতেই পাই না টাকা। তো আগামী 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাইছো? প্রিয়াঙ্কা চোপড়া, বলিউড চলে যাব। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, ক্যামেরার সামনে যারা আছে, তোমার কাছে। কেন এটা কেন? ড্রিম তো আমাদের থাকতেই পারে না? আমার মানুষটাকে খুব ভালো লাগে, মানে প্রিয়াঙ্কা চোপড়ার কথা যদি বলি, মানে যেভাবে বলিউড ডে কাজ করে তারপরে হলিউডে চলে যাওয়া, তো আমি জানি না আমি পারবো কি না, তো আমি চেষ্টা করছি। যেটা আমি তখনই বললাম যে আমি এখানে যখন স্ট্রাগল করছি, তাহলে সেই স্ট্রাগলটা যদি আমি মুম্বাইতে গিয়ে করতে পারি, তো সেটার আমি চেষ্টা চালাচ্ছি।